বিশু কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, চলুন আজকে আমাদের রেসিপি এই যে গাটি কচু আমি সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। আর এই যে চিংড়ি মাছ এই দিয়ে রান্না হবে। এদিকে আমি এই যে পুঁই শাক কেটে ধুয়ে নিয়ে এসেছি, এগুলোও রান্না হবে। বন্ধুরা, চলুন সেদ্ধ করা গাটি কচুটা নামিয়ে নেব। বন্ধুরা, আমি গাটির ভিতরে আমি ঠান্ডা জল দিয়ে দেবো। ঠান্ডা জল দিয়ে আমি খোসাটা ছাড়িয়ে নেব। কচুগুলো ছাড়াতে ছাড়াতে আমি পুঁই শাকটা বসিয়ে দেবো। পুঁই শাকটা আমি ভাজবো না, গরম জলেই দিয়ে দিচ্ছি। বন্ধুরা, পুঁই শাকের জলটা ফুটে উঠেছে দেখুন। এখন আমি দিয়ে দেবো এই যে হলুদ নিয়েছি, হলুদ দিয়ে দেবো। আর দিয়ে দেবো লবণ। বন্ধুরা, লবণ হলুদ দেওয়া হয়ে গেছে দেখুন। এখন এখানে কাঁচা লঙ্কা নিয়েছি, এই যে এই কাঁচা লঙ্কা বেটে দিয়ে দেবো। আমি ধামান দিস্তে করে বেটে নিচ্ছি। কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিচ্ছি। বন্ধুরা, আমি এখন ঢাকা দিয়ে একটু সেদ্ধ করে নেব। বন্ধুরা, এই পুঁই শাকে ফোড়ন দেওয়ার জন্য আমি এখানে রসুন নিয়েছি। এই রসুনটাও আমি হামান দিস্তায় করে একটু কুটে নেব। শাকটা আমি নামিয়ে নিচ্ছি ফোড়ন দেওয়ার জন্য। ফোড়নের জন্য আমি কড়াই সর্ষের তেল দিয়ে দিচ্ছি। এখন আমি দিয়ে দেবো রসুন। রসুনটা ভাজা হয়ে গেছে, তরকারিটা দিয়ে দিব। বন্ধুরা, এখন আমি এই চিংড়ি মাছটা ভাজার জন্য কড়াই সর্ষের তেল দিয়ে দেবো। বন্ধুরা, এই চিংড়ি মাছটা আমি লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। এখন এই তেল গরম হয়ে গেছে, ভেজে নেব। দেখো হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। দিয়ে দেবো জল। বন্ধুরা দেখুন, জলটা গরম হয়ে গেছে, আমি দিয়ে দেবো হলুদ, দিয়ে দেবো লবণ, বন্ধুরা তরকারির জলটা দেখুন কেমন ফুটছে। এবার আমি সেদ্ধ করা আলু আর গাটি কচু দিয়ে দেবো। এখন আমি ভেজে রাখা চিংড়িটা দিয়ে দেবো। একটুখানি সময় ঢাকা দিয়ে দেবো। বন্ধুরা, তরকারিটা আমি ফোড়নের জন্য নামিয়ে নিচ্ছি। সর্ষের তেল দিয়ে দেবো। লাল হয়ে গেছে।
বন্ধুরা আমি ফোড়নে দেবো জিরে, দিয়ে দেবো তেজপাতা, তরকারিটা দিয়ে দেবো। তরকারিটা হয়ে গেছে, এখন এই ভাজা জিরে বাটা দিয়ে নামিয়ে নেব। রান্নাটা হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি। আজকে আমাদের রান্না হয়েছে চিংড়ি মাছের মালাইকারি, পুঁই শাক কাঁঠালের দানা দিয়ে আর চিংড়ি মাছ দিয়ে গাটি কচুর তরকারি। তো বন্ধুরা এই ভিডিওটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন, আর যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তাহলে এরকম নতুন নতুন